আসসালামু আলাইকুম। আরহাম মমস কিচেন তরফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো এটা বলে একটা কেকের ডিজাইন ডেকোরেশন, আমি সেটাই তোমাদের সাথে দেখাবো। আজ এই কেকটা ডেকোরেশন করে দেখাবো তোমাদের সাথে। অবশ্যই আশা করি তোমরা সবাই অবশ্যই আমার সাথে থাকবে। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি কেকটা দেখো শুরু করে দিয়েছি। আমি ক্রিম লাগিয়ে কেকটা আমি ফিনিশিং করতেছি। ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে বের করে আমি এটা ফিনিশিং করে নিতেছি। আর প্রথমে প্লেট নাইট দিয়ে ফিনিশিং করতে নিয়েছিলাম, তারপরে দেখো আমি এটা কিন্তু আমার একটা আধার কার্ড বানাইছিলাম, সেটা নষ্ট হয়েছে। আর সেটা দিয়ে আমি লাস্ট আমি সবসময় এটা দিয়ে ফিনিশিং করি, অনেক ভালো হয় ফিনিশিংটা। আর এটা দিয়ে ফিনিশিং গুলো অনেক ভালো হয়, যে কোনো পাতলা বস্তু দিয়ে ফিনিশিং করলে ফিনিশিংটা জলদি আসে আর ভালো হয় জলদি। আর কেকটা অর্ডার করছিল একটা কাস্টমার, কারণ কাস্টমারটা সবসময় আমাকে পুশ করছিলাম যে ডিজাইন দিব নাকি, সে বলেছিল না আপনি ডিজাইনটা দিয়ে দিন আপনার মন মতো। কিন্তু আমি অনেক খুশি হয়েছি কেক শোনার জন্য, কারণ কেউ যদি আমাকে নিজে ডিজাইন দিতে বলে এমনি খুশি হয়ে, আবার এমনি অনেক দুবিধায় পড়ে যায় যে কি ডিজাইন দিব, কাস্টমার পছন্দ হবো না হবো, খুব একটা চিন্তায় পড়ে যায়। আর অবশ্যই লাস্টে ভাবি যে না, ডিজাইনটা কাস্টমারের দেওয়া এটাই ভালো, কারণ ওইটা একবার দিয়ে দিই। আর কিন্তু আবার একটা আমার ভালো হয় যে না, আমি নতুন একটা বস্তু এক্সপেরিমেন্ট করতে পারি, আমি নতুন একটা বস্তু ইউজ করতে পারি, নিজে শিখতে পারি। আর এটা আমি হাতের কাম দিয়ে দেখো ফুলগুনা বানিয়ে দিয়েছিলাম। আর মেলা দিন অনেকদিন ধরে ভাবছিলাম আমি যে আমি একটা নিজের হাতে এই ফুলগুনা বানাবো, যদি পারি না পাই। সেভাবে আমার প্লেট নাইট কোনো কেনা ছিল না, কিন্তু আমি এটা একটা চামচের দিয়া, চামচের যেটা খাওয়া অংশটা নিয়ে যে ধরি আমরা, সেখান দিয়ে আমি একদম এইভাবে করে আমি ক্রিমটা হাতের বাটিতে নিয়ে নিয়ে ফুলকোনা বানাইছিলাম। অনেক সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইম বানাইলাম, এই বুঝলাম ডিজাইনটা। কিন্তু ভাবছি যে না, ভাবলাম যে না পারবো, এভাবে করার আগে সাহস পাইনি যে কিবা না কিবা হবো। মানুষ এরকম সব বস্তুতে চেষ্টা করলে সবই হয়ে যায়। আর আমি জানি না কিরকম হয়েছে তোমাদের কাছে, কিন্তু আমি মার্শাল্লাহ করতে পেরে অনেক ভালো লাগছে। তারপরে আমি একটা বর্ডার দিয়ে দিলাম সাইড দিয়ে, অনিম নজল এইটা দিয়ে আমি ছোট যেটা আছে সেটা দিয়ে। আর তারপর আমি গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম। আর কাস্টমারটা অবশ্যই খুব খুশি হয়েছিল, আর কাস্টমার অনেক পছন্দ করছিল। আর এদিকে আমার ছেলে দেখো বারবার আসছিল, আম্মু কি করেন কি করেন, বারবার এসে আমাকে বলছিল, দেখছিলেন দেখতেছিল। কিন্তু আমার ছেলে মার্শাল্লাহ ও কখনো আমার কেক টেক নষ্ট করে না, কিন্তু বারবার আসে, এটা এটা সুগার বল চাই, এটা দেন আম্মা, এটা খাবো, এটা বলছিল বারবার। আর সে বারবার আসলে, আর তারপরে আমি এই গোড়াতে যে সুন্দর সুগার বল কটা দিয়ে দিলাম। আর সুগার বল দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল কিন্তু কেকটা। আর কেকটা দেখে আমারও অনেক ভালো লাগছিল। আর ভাবলাম যে না, মার্শাল্লাহ হয়ে গেছে। আর কাস্টমারও অনেক খুশি হয়েছে, আর কাস্টমারও অনেক হ্যাপি যে কাস্টমারেও আমাকে ভালো রিভিউ দিচ্ছে, যে টেস্টেও আর ইয়েতেও। তারপর নিচের বর্ডারটা দেওয়াতে আরো ভালো করে কমপ্লিট হয়ে গেল। আর অবশ্যই তোমাদের আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমাদের যেন আমার লোকাল এরিয়াতে যে কেউ থাকো, যদি তোমাদের কেক লাগে অবশ্যই আমাকে ই করতে পারো, মেসেজ করতে পারো যে কারো লাগলে। আর আমি জানি কেউ কেউ আমার পাশের মানুষ হতে পারে না, আবার দেশে বিদেশে অনেক দূরে দূরে মানুষ দেখে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। একটা কমেন্ট করে বলো তোমরা। আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই ভালো থেকো।